ছিল পরের দিন, ওই দিন আর আমাদের কোথাও বের হওয়া হয়নি। তাই সকাল সকাল খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে বের হয়ে যাই ঘোরার উদ্দেশ্যে। অ্যান্ড আবারও আমার পছন্দের গাড়ি মানে ভ্যান গাড়িতে উঠেছি। কি যে মজা লাগে আমার এই ভ্যানে উঠতে গাই। আর আমি আমার ভাগ্নি আমরা দুজন কিন্তু ভ্যানের পিছনে সাইডে বসেছিলাম। অ্যান্ড প্রথমে আমরা একটা হসপিটালে চলে যাই অ্যান্ড সেখান থেকে আমরা আমাদের ব্লাড গ্রুপ টেস্ট করি। আপনাদের ভাইয়া আর আমার সেম ব্লাড গ্রুপ এসেছে। আমি প্রথমে অনেক বেশি ভয় পেয়েছিলাম, কজ সুই বা ইনজেকশন এগুলো খুবই ভয় লাগে আমার কাছে, সেটা অল্প ব্যথা হোক বা বেশি। আর হসপিটাল থেকে বের হয়ে আমরা চলে যাই টেকেরহাটের বড় মার্কেট শাহাবুদ্দিন মোল্লা মার্কেটে। ঘুরতে বলতে ঘোরার কোনো জায়গায় আসলে যাওয়া হয়নি, আমাদের শপিং এর উদ্দেশ্যে বের হয়েছে। শপিংটা অ্যাকচুয়ালি আমরা করছিলাম, আমরা যেহেতু ভাইয়াদের বাসায় নতুন গেছি তো তাদের তরফ থেকে আমাদেরকে কিছু শপিং করে দেয়। ও গাইস, আর একটা কথা, আমার ভয়েসের পিছনে অনেক বেশি নয়েস আসে, হাঁস মুরগি ডাকছে এরকম। সো প্লিজ ওই ভয়েসগুলো একটু ইগনোর করো, কজ আমার বাসায় হাঁস মুরগি সবকিছু পালা হয় অ্যান্ড ওইটা নিয়েও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড গাইস, যে দোকান থেকে আমরা কেনাকাটা করেছি এই দোকানের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তাদের দোকানের টি শার্ট বলো শার্ট বলো অনেক বেশি। যাই হোক গাইস, আমাদের শপিং করতে করতে সন্ধ্যা হয়ে যায়। সো আমরা শাহাবুদ্দিন মার্কেটের উপরে একটা রেস্টুরেন্ট ছিল, ওই রেস্টুরেন্টে যাই। এখানে যারা একটা উদ্দেশ্য, আমার ভাগ্নি বলেছে এখানে বিরিয়ানি এটা নাকি অনেক বেশি মজা। তার কথা শুনে আমরা সেই বিরিয়ানি খাওয়ার জন্য রেস্টুরেন্টে চলে যাই। তবে এই বিরিয়ানিটা দেখতে যতটা সুন্দর বাট খেতে তেমন একটা মজা ছিল না। মজা ছিল না কেন সেটা বলি, বিরিয়ানিতে একটু লবণ হয় নাই, লবণ ছাড়া যে কোনো খাবারই স্বাদ। তবে প্রথম যখন এই রেস্টুরেন্টে হয়েছিল তখন নাকি এই বিরিয়ানিটা তাদের রেস্টুরেন্ট ফেমাস একটা খাবার ছিল। অ্যান্ড বিরিয়ানিতে যে চিকেনটা ছিল সেটাও কেমন যেন একটা টাইপের ছিল, মানে খেতে পুরোটা মজা লাগে নাই, লবণ ছিল না তাই। এই বিরিয়ানিটা আমরা দুজনের একজনও পুরোটা শেষ করতে পারি নাই, সো অর্ধেকটাই ছিল। দেন আমরা তাদের কাছ থেকে তাদের কোল্ড কফিটা অর্ডার করি, এটা একটু মজা ছিল গাইস। অ্যান্ড খাওয়া দাওয়া শেষ করে বিল পে করে আমরা বাসায় চলে আসি। অ্যান্ড বাসায় এসে আমার ভাগ্নির হাতে মজাদার কাঁচা পাতির চা খাই, রং চা। আর সারাদিন আমি যাই খাইছি না কেন সব খাবারের মধ্যে এই চাটা আমার কাছে বেস্ট। এই চা খেয়ে আমাদের গল্প করতে করতে প্রায় 3টার মতো বেজে যায়। সো 3টার আমাদের ভাগ্নি আমাদের জন্য স্পেশাল কফি চা বানিয়ে নিয়ে আসে, খুবই মজাদার ছিল এটা। চা খাওয়ার পরে আমরা যে যার মতো ঘুমিয়ে পড়ি। সো এভরিওয়ান, আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।